ঘরের মধ্যে ধাক্কা মেরে বিছনা ধোয়া এলা আপনি রাস্তা দিব না নাইলে ঘর আইছে আমি জানি না আমার ধাক্কা মেরে হুয়ালবো না আমার এরম করেন না ভাই এমন করেন না হ্যাঁ ওরে দূর কিচ্ছু হইতো না কেউ দেখতো না এরম করতে করতে ভাই ভাই তারা দৌড়াতে ঢেলিয়ে অতিরিক্ত হয়ে গেছে পরে আমার কাপড় গুলা লাইছে পরে আপনি বাধা দেন নাই? বাধা দিছি দিলে উনে না আপনি রাস্তা পাইতেন না। আশেপাশের মানুষকে বলেন নাই বা তখন চিল্লাচিল্লি করেন নাই যখন আসছে আপনার এখানে? না বাড়িওয়ালা আইছে সবাই তো জানে লুচ্চা বেডিটারে আর শেষ করে আলবো আই যাই বেডিরা দে মানে লুচ্চার একটা ধারণা আছে। আপনি এলাকার ভিতরে যাচাই করে দেখেন সবাই একটা কথাই বলবো সে যে কত বড় লুচ্চা। সেও লুচ্চা কিন্তু তার দুইটা সন্তান জন্ম দিচ্ছে, দুইটা ছেলে এইগুলা করে মেয়ে দেখলে মেয়ে করে মানে কাবলায় ধরে লাই। এগুলি সম্পূর্ণ মিথ্যা এবং বানানো। আচ্ছা ব্যাপারটা কি আপনি কাউকে বলছিলেন ইতিপূর্বে? আরে এটা কেউ কোন দিন কোন যায় অনেক বাধ্য হয়েছি আমরা করতে কোন লেগে আর গোপন করে রাখতে রাখতে আর মন পায় না কোনো ভাবে অনেক দোয়ানের বার গেছিল কইছি কালকা কি বলছিলেন? কইছি আপনি কাজ করে কইছেন চিত করে কইছেন যেমনি কইছেন এমনি তো দিছি যা সেরি লয়ে আনছে অন্য সেরি লয়ে আই এরপরে এইটা লয়ে এর পুতারা মাইর দূর করে হ্যাঁ মাইর দূর করে। তার চরিত্র মানে এত পরিমাণ খারাপ যে বলার মতন কোনো ভাষা নাই। ঠিক আছে, আমি ওনার দোকানদারি করতাম, ওনার মার্কেটে দোকান নিয়েছিলাম, তখন আমার বিয়ে হয়েছিল না। মনে করেন যে অনেক রকম ভাবে মানে উনি চাইছে মানে টিটি রাইতো পারে নাই। ঠিক আছে, কারণ সব মেয়ে তো আর এক না। খারাপ প্রস্তাব আপনাকে দিছিল কিনা? হ্যাঁ খারাপ প্রস্তাব অবশ্যই দিছে, কিন্তু আমার কারিগর ছিল, আমার বোনেরা ছিল। ঠিক আছে, এগুলা কিন্তু মনে করেন যে পাত্তা দিছি না আমরা, পাত্তা না দিয়ে ওনার দোকান চাইরে দিছি। ওনার চরিত্র মানে এত খারাপ যে বলার মতন কোনো ভাষা নাই। উনার জন্য কোনো মেয়ে মানুষ, ঠিক আছে, কোনো মানে ভাড়াটিয়া মানে থাকতে পারে না এই মিজানের জন্য, মানে এত পরিমাণ সে খারাপ। এগুলি সম্পূর্ণ মিথ্যা এবং বানানো। এই প্রসঙ্গে আমার প্রশ্ন করলে এটা গ্রহণযোগ্যতা আমি মনে করি না। আবার রাস্তাও দিচ্ছে না, তার সাথে এরকম খারাপ একটা আচরণ করছে, খারাপ একটা ব্যবহার করছে। ব্যবহার করে তো মনে করেন যে ওনারা তো যে কোনো একটা আশ্বাস দিছে না, এখন তার আশ্বাস দিয়ে তার রাস্তা বন্ধ করে দিচ্ছে, এটা তো খারাপ। লুচ্চা, অনেক লুচ্চা। ওই যে কত বড় লুচ্চা, এই লুচ্চামি কইরা বাবার যত অর্থ সম্পদ আছে তার বাপে সব বিক্রি করছে লুচ্চামি করিয়া। লুচ্চামি করে আবার জোয়া খেলায় লুচ্চামি করে সবকিছু বিক্রি করে দিয়া এখন মনে করেন মানুষের উপরে ট্রস্টা শুরু করে দিচ্ছে। মানে লুচ্চার একটা জাত আছে। আপনি এলাকার মধ্যে মানুষের কিছু স্থানীয় মানুষের যায় জিজ্ঞাসা করেন, ওনার যে ভাই আপন ভাই, ঠিক আছে, ওনাদেরকে জিজ্ঞাসা করেন উনি কতটুকু ভালো। ওনার ভাড়াটিয়ারা তো মনে করেন যে আশেপাশের ভাড়াটিয়ার আছে, আবার কোনো একটা মহিলা মানুষ আসলেই মানে এই মহিলাটা সে বুক করবো, প্রস্তাব দিব, কুপ্রস্তাব দিব। যারা ভালো তারা তো মনে করেন ভালো, আর যারা খারাপ তারা কুপ্রস্তাবে তো রাজি হয়। কি করব, নিরুপায়। অনেক আছে না নিরুপায়, স্বামী থাকে না, সন্তান থাকে না, নিরুপায় থাকে। উনি ওনার লালস হয়ে থাকে, মিজানের লালস হয়ে থাকে। মানে এত পরিমাণ সে খারাপ। এই খারাপের ভিতরে নয়নপুরের মধ্যে যদি খারাপ থাকে তাহলে এই মিজানে একমাত্র খারাপ। ওনারই আমি বাইস্তা বউ, ঠিক আছে, উনি আমার মানুষের কাছে মানে গায়ে গায়ে বেড়ায়, আমরা খারাপ মানুষ, এন মানুষ তেন মানুষ, নানা রকমের কথা মানে বদনাম ছড়াই। কিন্তু উনার কথাতে যদি রাজি হইতাম তাহলে আমরা ভালো, উনার কথাতে যে রাজি না হয় সেই খারাপ। আরে বছর আগে এই লগের খেতে 1 লাখ টাকা গুনাহের বাইর তো লইছি, 1 দাগের জমিন এরতে 4 লাখ করে লইছি। রাস্তা গাওয়ায় দিব, আমার স্বামী নাই, ছেলে নাই, মেয়ে নাই, ভাই বাইস্তা লয়ে তাই বাইস্তাকে বাইরে রেখে দিয়ে দিছে। এরপরে আমার যেমনে কইছে এমনি আমি আর কথা শুনছি। এই মির্জানে যেমনে কইছে এমনি শুনছি, যেটা কইছে এটাই করছি। এর মুডা ছিলাম এমন সুন্দর টঙ্গির 22 চেয়ারম্যান, আমি সরকার গোষ্ঠীর বউ, আমার তেজপাতা বানায় লাইছে। ওনে লাস্ট আমি অসুস্থ হয়ে পড়ছে, ওনে এলা বাড়ি নিবার আমার লগে ঘরের মধ্যে ধাক্কা মেরে বিছনা ধোয়া এলা এটা আপনি রাস্তা দিব না নাইলে। এরপরে আমি তো জায়গা জমিন কোনো সময় কিনি নাই, বুঝিও না, টেয়া লয়ে আইছি, রাস্তা লেহা নাই, লেহাইছে চলাচলের রাস্তা 4 লাখ টাকা গুন্না নিছে। মেন রাস্তার লগে জমিন দিব 12 বছর আগে। পরে এটাও কিছু করলো না, ওখানে লাস্টে যাইতেছে এই বাড়িটা নিবাগার লাগে। আমার বাড়িতে খেতে মারে দূরে কদিন বরবরে দিনে দুপুর পোলা মানে এর পোলার আয়া নিশাগা বাড়ির ভিতরে আয়া। এরপরে আমি কিচ্ছু কই না, মায়ের দূরে ঠেলা আমি বাইতে বাড়ির জায়গা ওখানে আমি আর পারতাছি না, বিষ খাই নাইলে এই সরকারের কাছে পয়রা যাবো, আমি আর পারতাছি না। আমি আর করে 12 বছর দিতে হয়ে গেছি শেষ। এরপরে আপনাদের সামনে এই সন্তান সারা মানুষ মানে এইটা ঠেলে কেমন আমার বাড়ির ভিতরে আপনাদের সামনে দা আমার ঘরের মধ্যে এদিন গায়ে কি বাইতে 12 এই সারা কইছে
কি নাহলে পারতা কিন্তু মায়ের পরে উনি হাতে হয়েছে সন্তাস মিজানে সেলনে দাউলে এনে বইতে মোবাইল চুবাইল রেখা দেয় সবনের পড়ছে নিচে গলা কাটটা সেদিনকা ওরা আমার ধরছে 7 দিন পরে সেললে কন আসস বাঘ বাঘ কনো সময় আছে বাঘ ওর মিজানে ক এমনি হইতো না তুই না মরলে ঠিক হইতো না সব আমার বাইশ তারা ডরে আয় না আমার মায়ের দিকে ওরা বাঘে 12টা দিছি একটা 12টারে দাউলে ধরে নিয়ে দিছে গেছে গা দিনে দুপুর বেলা মানে রাস্তা বন্ধ করে কয়েক 50 লাখ টাকা দে তার রাস্তা খুললা দিমু আরো কয়দিন চাইছে এমনি পরে 1 লাখ দেয় 50,000 দেয় 2 লাখ করে দেয় এমন করে দিতে দিতে সব দেয়াল জন আমার জান শেষ হয়ে গেছে অনে আমার বাড়িটা খাই পারছা আমার আর কিছু কোয়ার নাই আমি আমার বুলাবার নাই বাপ নাই মা নাই ভাই বেড়াদার নাই ভাই দুটা রেখে দেয় দিছে মানে আমি কি করবো আমার পাগল বানাচ্ছে দুইবার স্ট্রোক করছি সমস্যা এরপরে এমন করে মারতাছে এদিনকে সব নাই ফিরাইছে না দিনে দুপুর বেলা বুঝছেনের বাড়ি বাড়াইতে ওয়ান্ডে কয়েকটা পারবো বাঁচতে পারো দিনে দুপুর বেলা এন কয়েক বাঁচতে পারো না একটা পার মারবো বাঁচতে পারো অনেক কি করতাম আলুদির কইছি আলুদির কাছে আলুদি বাল বালাইবো আলুদির সামনে কইছে জিগান মিশা নাকি বিচার পাই না কোনো আনে মেন তো অনেক ছুটু ছেড়িল কদিন আনছে বেডি গো ওরে আমি কই কি ভাই আমার রাস্তাটা দেন না বাড়ি বেচবারও দে না হে যা আমি আমার তেমনি নি তোকে বাড়ি কর মানে মারতে মায়ের খাইতে খাইতে আমার স্টক করে আমার জান শেষ করে দিছি আর পাতাছি না আমি খাওয়া দাওয়া বন্ধ করে রাস্তা ঘুরতেছি আমার ছেলে নাই মেয়ে নাই স্বামী নাই টঙ্গি সরকার বউ আসিলাম 22 চেয়ারম্যান আসিলাম আমার বানালছে আমি দিতে হয়ে গেছি আর পারি না 7 দিন আগে কইছে গেট খুলে রাখেন 2টা মায়া আন্দাজে ভাই ভাই আমি স্ট্রোকের রুগী পরিসরে ঘুমাই আপনি আমার দেন আমি মাথা নষ্ট হয়ে চাই আমি না মরা যেখানে ঘুমা থাকিয়া একটা গরু বালি চললে তো আমার খাইতে হইব 12টা দেয় না জায়গা বাড়ি ধরে নি দে ভাই বাইশ থাকবো আমার অত্যাচার করতে পারবো খালি বাইশ থাকিয়া পরে বাইশটা কবু তুমি থাকতে পারো না আমার মারতে গেলে বাইশটা প্রথম যে সময় আসছেন আপনি এখানে বাড়ি করছেন তখন থেকে কি আপনার শারীরিক কোনো নির্যাতন করছে সে করছে এই সময় তো এই সময় দুনিয়ার মানুষ ভাঙ্গা পড়তো টুক্কা দিলে রক্ত পড়তো এরপরে কত কিরম বেড়ি আইছে কেমন অবস্থা আমার অত্যাচার করতে হতো উনান গে মানছে অনেক মাইছে উনান গে আমি কিরম আইছিলাম বড় আইছে বাড়ি লাতে জমিন কি চাইতেই পারে আমি জানি না আমার ধাক্কা মেরে হুয়ালবো ভাই আমি সরকার করবো ভাই আমি বিয়া বই না আমার জামাই ছবি তো বানি গাই আমি এত বছর মনে দুঃখে বানিয়ে পরে রয়েছি না আমার এরম করেন না ভাই এমন করেন না হ্যাঁ ওরে দূর কিচ্ছু হইতো না কেউ দেখতো না এরম করতে করতে ভাই ভাই তারা দৌড়াতে ঠেলিয়ে অতিরিক্ত হয়ে গেছি আমি অসুস্থ হয়ে পড়ছি আর কি করছে উনি আপনার পরে আমার কাপড় গুলা লাইছে পরে আপনি বাধা দেন নাই বাধা দিছি দিলে উনে না আপনার রাস্তা পাইতেন না আমাকে আপনার টিয়া দিছি না 1 লাখ টাকা গুন্ডা জমি 4 লাখ করে মাটির করেন জায়গা দেনের কথা মেন রাস্তা লগেতে 12 বছর আগে লগের হের বাইরে এক দাগের ক্ষেত্রে 1 লাখ টাকা গুন্ডা এই যে সামনেরটা তাহলে আমি আমার টিয়া দাম নাই আশেপাশের মানুষকে বলেন নাই বা তখন চিল্লাচিল্লি করেন নাই যখন আসছে আপনার এখানে না বাড়িওয়ালা আইছে সবাই তো জানে লুচ্চা মানে বেডিটারে আর শেষ করে ডালবো আই যাই বেডিরা দে আবার বেডি কইকা দিয়ে কইবা তোমরা গাড়ি মারাটা জমিন লইছে আমি কালকে রিফন্ডে গিয়ে কই কোন দি আমি কি দা লইছি জমিনটা জামার বিডা বেচাই না টঙ্গিতে আদামে কুদাম বেচাইছে হ্যাঁ কয় মেজানে ইকা দে বেডি গ কইবা তোমরা গাড়ি মারা এর আমার মানুষের মারালা সরকার না তুই তোর ইজ্জত মেরে ডুবাইলমু রাস্তা যাই আর বউ জুতা দা বাড়ি মারে কয় রাস্তা দা এন্দাডসকে জমিন বেচছি তো মিজানো কালকা কইছে এই পরশু দিনও কয় যে দাগে বেচছি এই দাগে আটবি এই দাগে 1 দাগ বাড়ির দাগ তে আমি এন্দা হেলিকপ্টার দামু ধর্ষণের ব্যাপারটা কি আপনি কাউকে বলছিলেন ইতিপূর্বে আরে এটা কেউ কোন দিন কোন যায় অনেক বাধ্য হয়েছি আপনার করতে কোন লেগে অনেক আর গোপন করে রাখতে রাখতে আর মন পায় না কোনো ভাবে অনেক দোয়ানের বার গেছিল কইছি কালকা কি বলছিলেন কইছি আপনি
কাজ করে কইছেন, চিত করে কইছেন, যেমনি কইছেন এমনি তো দিছি। যা সেরি লয়ে আনছেন, মানে আমি অসুস্থ পড়ছি, পর অন্য সেরি লয়ে আনেন। 2 বছর ধরে আমার কাছে আইন, আমি অসুস্থ ওই রাতেই বিছনায় অন্য সেরি লয়ে আই। এরপরে এইটা লয়ে আই, এর পুতারা মাইর দূর করে, হ্যাঁ মাইর দূর করে। আর পারতাছি না। এখন আপনার মূল সমস্যা কি? কি চান? আপনার কি রাস্তার সমস্যা করতেছে এখন? অনেক রাস্তা আটকাইছে, কম 50 লাখ দিলে না বাড়ি ছেড়া বাঁকা নাইলে 50 লাখ দিলে রাস্তা করবো। আরো 6 মাস আগেও চাইছে, এর কদিন আগেও চাইছে, সারা মাসে এই সবনে ফিরাইছে দিনও দুপুর বেলা। এই যে মাথা তো মানে ঘুষাই দেবে, হিকায় দিছে, মাথার তো ব্রেনটের সমস্যা, স্ট্রোক করছে, এনো খালি ঘুষাবি জিগান গা। মাইছে তো দেখছে। আমার দাবি রাস্তাটা ক্লিয়ার করে আইব। আমি আমার কয় লাখ টাকা জমিন লইছিলাম, আমার এই শেষ সম্বল। আমি কয় বছর বাঁচি না বুঝা মরি, আমার তো খাওয়ান লাগবো। আমার ভাই বেশ তারা গরিব, তারা তো আমার দেখা রাখবো। তাই এইটা রাস্তা বানায় ক্লিয়ার কইরা ওই তার যাই দাগ দিবার কথা ছিল এইটা দিব। আর না হলে এই রাস্তা বানায় আমি এই বাড়ি বেচে যাবো, আমি আর পারতাছি না। আমি কইছি কালকে। আপনি কি বিক্রির জন্য চেষ্টা করেছিলেন? হ্যাঁ, এ বাধা দেয়, চুরি করে বেশ। আমি কই দেন মিজান একবার 60 লাখ কইছি 2 বছর আগে। আপনার এখন দাম আছে কত? 14 লাখ টাকা। গুন্ডা ধরেন। কয় গুন্ডা এখানে? 6। কলমের রডটি কাটতে নিছে, দেখেন পিছন দা এই সাইডে দা 3 তালা লাগিয়ে গেছিলাম। এই যে এ দেন রড গিলি দেন, পিছন সাইডে দেখে দেন কলমের রড। এই মিজান এটা করাইছি, ইডা বালি ফসায় বানাইতেছি। এই যে রড গিলি কাটায় কাটায় নিচে দেন, এই যে কাটতে নিছে। এই যে কলমে এই যে আছে, এই যে এটা কাটতে কাটতে নিছে। এই যে এটা রড কাটতে কাটতে নিছে কলমে। হ্যাঁ, এরপরে এই যে এই বাড়ির ভিতরে এত অত্যাচার, বুতুল এনো খায় সাজায় তো কাগজ পাতি হুমানে এন্দা বইরা রায় দুনিয়ার নেশাও করে। হ্যাঁ, এর ফুলা বানে দুনিয়ার ফুলা বান লয়ে খায়। মানুষের কইলে আমরা কি করবো, আপনি আইনও যান। আমি আর পারতাছি না বাবা, আর পারতাছি না। মাথা ঘুষাইতে 2বার স্ট্রোক করছি। বুয়ার মধ্যে ঘুষ, আমার হার্টের সমস্যা, হাই প্রেশার। আমি খাওয়া নাই দাওয়া নাই, 5 দিন 6 দিন পর আমার মাথা ধরে না, আমার মাথা ধরে না। তুই না সরকার ইজ্জত মারে যাতে আমি জায়গা বাড়ি করছি না। আমার শেষ সম্বল এটা আর কিছু নাই। আমার সাথে হয়েছে আমাদের এই জমি নিয়ে মানে সমস্যা। তারা রাস্তা দেয় না, এটা নিয়ে মনে করেন যে আমরা বসে বললাম যে যেটাই হয়ে গেছে আপনারা মানে বাইরা গ্যাঞ্জাম, তো বাইরা যদি গ্যাঞ্জাম হন তাহলে আপনারা আমার রাস্তা দেন, আমি তো এবারে থাকি, রাস্তা দেওয়ার পরে আপনারা যেমন তা করেন। আমি আবার এই কথা বলছি যে যদি আপনি জায়গা পায়া থাকেন তাহলে আপনার রাস্তার বদলা অন্য দিক দিয়ে আপনি জায়গা নিয়ে নিবেন না। সে আমার এই বাসা বন্ধ করে দিব, আমার এই বাসার ভিতরে ভাড়াটিয়া থাকতে দিব না। আমার ভাড়াটিয়ারে খুব টর্চার করে। আমার একটা ভাড়াটিয়া 7 দিন হসপিটালে ছিল, তার মেয়ে একটা শিশু মেয়েরে নিয়ে। সে সকালবেলা বাসায় আসছে, আইসা অফিসে যাইবো, ওনারা রাস্তার ভিতরে একটা বৃদ্ধ লোকের এসে কুত্তাটার মতন মারছে মিজানে। তারপরে সে চলে গেছে, কোনো প্রতিবাদ করি নাই। তা উনি কি করছে, শুধু ক্ষেতের ভিতরে সাজনা গাছ লাগায় তার গাছ সে কাটিয়া আমাদের উপরে টর্চার। রাত্রের 11টা বাজে আমার বাসার এই কোনার ভিতরে সে মানে 10-12টা ছেলে ফেলে নিয়ে আসছে রবিনে আইনে। আমার মনে করেন হাত পাও চাপিয়া ধরছে, ধরে এই যে আমার হাত গলার ভিতরে পুষ দিছে। এই গলার ভিতরে পুষ দিছে দিয়ে আমার গলা সে নিয়ে গেছে, গলার মধ্যে পুষ দিছে। দেওয়ার পরের দিনে সে এই গেটের ভিতরে গেট মানে আটকাই দিছে, বেড়াতে দিছে। একটা মানুষ বাড়িতে দেয় না, একটা মানুষ যাইতে দেয় না, গেলে সে দৌড়ায়, গেলে সে মারে, আঘাত করে। গর্ভবতী একটা মহিলা, সেই মহিলারও সে চাপ দিছে না, তারও সে আঘাত করছে। একটা গর্ভবতী মহিলারে কি সে এইভাবে আঘাত করতে পারে? মানুষ একটা সুস্থ মানুষের মারো, কিন্তু একটা গর্ভবতী মহিলা 8 মাসের একটা মহিলা, তারও সে আঘাত করছে। ভাড়াটিয়া ছিল, কিন্তু ওরা তো কোনো বিচার পায় না। কিভাবে বিচার করবো কিভাবে? কারণ ওনার ছেলেরা হয়েছে সন্ত্রাস, নিশা করে, সারাক্ষণ এই নিশার তলে থাকে এই বাগানের ভিতরে। এই বাগানের ভিতরে আর একটা ছেলে আছে, ওইটাও এসে এরকম করে দাও নিয়া আপনার হয়েছে নিয়ে দাঁড়ায় থাকে, ঘুরে চারিদিক দিয়া, মানে রাস্তার ভিতরে বাইরের কোনো ক্যাপাসিটি নেই। সেটা আমরা শুনছি, উনারা খুবই অত্যাচার করে। আবার হয়েছে উনি এখানে আসছে, যখন ওনার কাছ থেকে জমি নিছে তখন ওনার গাওয়া ছিল যে ময়মনসিংহের রোডে, উনি মানে রাস্তা ময়মনসিংহের রোডে। তো রাস্তা তারে এখন এই গ্যাঞ্জামের ভিতরে এখন তো তারা যে রাস্তা আটকাই দিচ্ছে, সেটা তো আর আমরা রাস্তার ব্যাপারে তো আর আমরা কিছু করতে পারবো না, ঠিক না? এখন এটা আপনারা প্রশাসন আছেন, আপনারা সাংবাদিক আছেন, এটা সমাধান আপনারা করবেন। কারণ ওনার দলিলে যেমন গাওয়া আছে রাস্তা দিতে হবে, কিন্তু সে রাস্তা না দিয়ে ওনার উপরে মানে শারীরিক মানে টর্চার শুরু করছে। তারে বাইরেতে দেয় না, তারে হুমকি দেয়,
মনে করেন যে তারে মানে অনেক রকমের মানে ছেলে পেলেদেরকে নিয়ে এসে সে হুমকি দেওয়ায়। শারীরিক টর্চার বলতে যৌন নির্যাতনও করছে, এই বিষয়টা শুনেছেন কিনা বা জানেন কিনা? উনার চরিত্র মানে এত খারাপ যে বলার মতন কোনো ভাষা নাই। উনার জন্য কোনো মেয়ে মানুষ, ঠিক আছে, কোনো মানে ভাড়াটিয়া মানে থাকতে পারে না এই মেয়ের এই মিজানের জন্য। মানে এত পরিমাণ সে খারাপ, মানে লুচ্ছার একটা ধারণা আছে। আপনি এলাকার ভিতরে যাচাই করে দেখেন, সবাই একটা কথাই বলবো, সে যে কত বড় লুচ্ছা। সেও লুচ্ছা, কিন্তু তার 2টা সন্তান জন্ম দিচ্ছে, 2টা ছেলে, এইগুলা করে। মেয়ে দেখলে মেয়ে করে মানে কাবলায় দৌড়ালায়। আবার রাস্তাও দিচ্ছে না, তার সাথে এরকম খারাপ একটা আচরণ করছে, খারাপ একটা ব্যবহার করছে। ব্যবহার করে তো মনে করেন যে ওনারা তো যে কোনো একটা আশ্বাস দিছে না, এখন তার আশ্বাস দিয়ে তার রাস্তা বন্ধ করে দিচ্ছে, এটা তো খারাপ। তার চরিত্র মানে এত পরিমাণ খারাপ যে বলার মতন কোনো ভাষা নাই, ঠিক আছে। আমি ওনার দোকানদারি করতাম, ওনার মার্কেটে দোকান নিচ্ছিলাম, তখন আমার বিয়ে হয়েছিল না। মনে করেন যে অনেক রকম ভাবে মানে উনি চাইছে মানে টিটি রাইতো পারে নাই, ঠিক আছে, কারণ সব মেয়ে তো আর এক না। কি চাইছিল? মানে খারাপ একটা মানে প্রস্তাব দেওয়া, খারাপ একটা কথা বলা, ঠিক আছে, মানে এগুলা খারাপ প্রস্তাব আপনাকে দিছিল কিনা? হ্যাঁ, খারাপ প্রস্তাব অবশ্যই দিছে, কিন্তু আমার কারিগররা ছিল, আমার বোনেরা ছিল, ঠিক আছে, এগুলা কিন্তু মনে করেন যে পাত্তা দিছি না আমরা, পাত্তা না দিয়ে ওনার দোকান চাইরে দিছি। লুচ্চা, অনেক লুচ্চা, ওই যে কত বড় লুচ্চা। এই লুচ্চামি কইরা বাবার যত অর্থ সম্পদ আছে তার বাপে সব বিক্রি করছে লুচ্চামি কইরা। জায়গা নিয়ে যে অভিযুক্ত করছে, আমাদের সম্পত্তি সবটাই খালি। আমি এই মহিলারা বলছি, আপনার যেখানটা খুশি এখান থেকে আপনি যাইতে পারবেন, উন্মুক্ত, আপনার জন্য কোনো বাধা নাই। এখন যেহেতু অভিযোগ করছে, এখন আমার প্রশ্ন হলো, আমরা 2 ভাইয়া 10.5 ক্ষেত বেচছি, আমি বেচছি 9.5, তিনি বেচছে 2.5, টোটালে 10.5 শতাংশ ক্ষেতের রাস্তার হার 2 ভাইয়ের যা পড়ে, ওই অনুপাতে আপনারা গণ্যমান্য যারা আছেন তারা সঠিকভাবে দিয়ে দিবেন। আর আমার যে 10 বিঘা জমিন আছে, এই 10 বিঘা জমিনের মধ্যে এই মহিলা কোনো কিছু ব্যবহার করতে পারবো না, এবং কোনো গাছ, কোনো খড়ি এই গাছ থেকে ভাঙতে পারতো না। সমস্ত কিছু তার জন্য আমি নিষেধ করলাম। আপনার যেভাবে ভালো, এইভাবে এই মহিলারা সঠিকভাবে সামাজিক, হ্যাঁ, প্রশাসনের যেভাবে সঠিক এইভাবে দিয়ে দিব, আমার কোনো আপত্তি তার কথা না। যদি আপত্তি থাকে তাহলে এটা আমার মধ্যে একটা কষ্টজনক ব্যাপার হয়ে দাঁড়া, এটা আমরা করতে পারবো না, এবং দুর্নীতির কাজ আমরা করতে পারবো না। আর ওই যে স্বপনদের একটা অভিযোগ ছিল যে তাদের গেটের এখানে দিয়ে রাখেন, এই ব্যাপারটা কি বলেন? এই ব্যাপারটা হলো, আমরা এই জমিটা 2 ভাই অর্ধেক পাই। এই জায়গায় 3 বিঘা জমিন, 3 বিঘা জমিনের মধ্যে হ্যাঁ 21 শতাংশ পা, হ্যাঁ 35-এর মধ্যে বাড়ি করছে, আমার গাছ কাটতে হ্যাঁ বাড়ি করছে। আমি একটা থানাতে অভিযোগ করছিলাম, দারোগা সাহেব বলছে, আপনার যেইটুকু পাওনা আপনার এইটুকুর মধ্যে খুঁড়াঘেরা বেড়া দিয়া আপনি নেন, এবং উভয় পক্ষ করে বলছে কাগজ লয়ে বসেন। তারা তারিখ দেয়া এখন আর বসে না। তাহলে কিসের জন্য আপনার কাছে আবার দাবি করে বা অভিযোগ করে? কাগজটা সঠিকভাবে আমার 2 জনটা সঠিকভাবে নিয়ে যাবো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু তারা কাগজে নিতে চায় না, তারা জোরপূর্বকভাবে আমার হুমকি টুমকি দেখাই বার্তা, এটা আমি মাইনে নিতে পারি না, এটাই আমার কথা। এইগুলি বাতাসের মতো, বৈজ্ঞানিকের মন্ত্রের মতো বলতে থাকে 24 ঘন্টা। এইসব কথা আমি কোনো ভিত্তি আজও পাই না, আজকে 12 বছরের মধ্যে। এগুলি সম্পূর্ণ মিথ্যা এবং বানানো। এই প্রসঙ্গে আমার প্রশ্ন করলে এটা গ্রহণযোগ্যতা আমি মনে করি না। এইটুকুই আমার কথা শেষ।